আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব নোড ওপিএস এর নোট টোকেনটা কিভাবে ক্লাইম করবেন। তো দেখুন, এটা কিন্তু যখন লিস্টিং হয়েছিল 29 সেন্ট পর্যন্ত প্রাইস গেছিল, তো এখন প্রাইসটা খুবই ডাউন পাচ্ছে। তো এটা কিন্তু ইথার চেইন, এটা কিন্তু তিনটা নেটওয়ার্কে আছে, আরবিট্রাম, ইথার এবং হচ্ছে বিএনবি। এই তিনটা চেইনে কিন্তু এই টোকেনটা লঞ্চ হয়েছে। আর এটা কিভাবে ক্লাইম করবেন 50%, সেটা আজকের ভিডিওতে দেখাবো, এই জন্য অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন। তো অনেকেই একটু ঝামেলা পড়বেন বা বুঝতে পারবেন না কীভাবে 50% ক্লাইম করতে হবে, তো এই জন্য ভিডিওটা মেক করা। তো দেখুন, প্রথমেই যেটা করবেন, প্রথমেই এই নোডের যে ক্লাইম লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দিব, সেখানে এসে আপনি প্রথমে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এরকম আসবে, আসার পরে এখানে লগে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা কমপ্লিট করবেন। তো দেখুন, এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করার পরে আপনি ওকে এক্স দিয়ে ক্লাইম করলে কিন্তু 5% বোনাস পাবেন। তো এই জন্য হচ্ছে ওকে এক্সটা সিলেক্ট করে নেবেন। এখানে সিম্পলি ওকে এক্সটা, আর বাংলাদেশ থেকে করলে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। এখান থেকে ওকে এক্সটা আপনি কনফার্ম করবেন ওকে এক্স দিয়ে, যেহেতু 5% এখান থেকে বোনাস পাবেন। তো এখন এখানে আসার পর আপনি হচ্ছে ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এই যে ক্লাইম নোট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার দ্বারা 10% প্রথমে ক্লাইম করবেন। আমি অলরেডি 10% ক্লাইম করে ফেলছি। এই ক্লাইম 10% ক্লাইম করে নেবেন প্রথমে, আর এটা আরবিট্রাম চেইনে ক্লাইম করতে হবে। তারপরে দেখুন, এখানে বলছে যে আপনি যদি 20% ক্লাইম করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্ট্রাইক করতে হবে মিনিমাম 25টা। তো এখানে স্ট্রাইক অ্যান্ড ক্লাইমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 25টা অ্যামাউন্ট আপনি হচ্ছে ক্লেম করবেন। তো আমি সুইচ নেটওয়ার্ক করে আরবিট্রাম করে নিচ্ছি। তো তারপরে এখানে হচ্ছে প্রথমে 25টা সিলেক্ট করার পর আপনি কত দিনের জন্য স্টেক করবেন সেটা এখানে হচ্ছে সিলেক্ট করবেন। করার পর আমি করলাম হচ্ছে আপনার 30 দিন সিলেক্ট করে অ্যাপ্রুভে ক্লিক করবেন। এখান থেকে আপনার ওয়ালেট পারমিশন দিবেন, অ্যাপ্রুভের কনফার্ম দিয়ে দিবেন। তো প্রথমে হচ্ছে আপনি 10% ক্লেম করবেন, তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে 25টা লক করে আর 20% ক্লেম করতে হবে। তো অ্যাপ্রুভ দিলাম। তো এখান থেকে ম্যাক্স করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। তো দেখুন, আমার কিন্তু 25টা এখান থেকে হচ্ছে লক হয়ে যাবে। প্রথমে অ্যাপ্রুভ, তারপরে হচ্ছে স্ট্রাইক, এখানে স্ট্রাইকে দিবেন। অ্যামাউন্টের জায়গায় 25টা থাকবে, এখান থেকে আমি স্ট্রাইক করে দিলাম। তো 25টা যখন আপনি স্ট্রাইক করবেন, তখন কিন্তু আপনি হচ্ছে 20% ক্লাইম করতে পারবেন। এই যে দেখুন, 25টা আমি স্ট্রাইক করছি এবং 20% কিন্তু আমার এখানে ক্লাইম হবে। এই যে দেখুন, এখন আমার কিন্তু 20% ক্লাইম হয়ে গেছে। তো তারপরে যেটা আছে, এখানে দেখুন টপ আপ, এখানে টপ আপ দেখুন, টপ আপ নোট ওপিএস ক্রেডিট ইউসিক নোট আর ইউজিটি অ্যান্ড আনলক 20%। তো এখানে টপ আপ ক্রেডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে আপনাকে মিনিমাম হচ্ছে $5 এখানে কিন্তু আপনাকে করতে হবে, মানে $5 হচ্ছে মিনিমাম আপনাকে এইখানে হচ্ছে স্ট্রাইক করতে হবে। তো আমি একটু দিয়ে দেখি, 5টা দিয়ে দেখি। এখানে দেখুন 2টা অপশন আছে, একটা নোট আর একটা হচ্ছে এক্সট্রা ফি অ্যাপ্লাই, এই অপশন আছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 5টা দিলাম, দেওয়ার পরে অ্যাপ্রুভ নোটে ক্লিক করব। 5টা এখানে দেখি ডিপোজিট করে হয় কি না, মানে আর 20% ক্লাইম হয় কি না সেটা দেখব। তো আমি এখানে দিচ্ছি কনফার্ম করে। এইখান থেকে হচ্ছে আপনাকে $5 আপনি চাইলে মেথড দুইটা ইউজ করতে পারেন, একটা হচ্ছে নোট টোকেন দিয়ে এবং অথবা আপনি হচ্ছে এখান থেকে নোট, আমি আগে বুঝাইনি আপনাদের। প্রথমে হচ্ছে এখানে আপনি চাইলে সরাসরি ইউএসডিটি দিয়ে করতে পারেন, অথবা আপনি নোট টোকেন দিয়ে কিন্তু এখানে আনলক করতে পারেন। মিনিমাম $5 করতে হবে। তো আমি নোট টোকেনে এখানে দিলাম। দেওয়ার পর এখানে যেহেতু এক নোট প্লাস এখানে তারা 6 সেন্ট ধরছে, তো আমার হচ্ছে এখানে যদি আমি 85 ইন্টু 0.06 দিই, সেক্ষেত্রে কিন্তু আমার $5 হয়ে যায়। তো আমার 83 টোকেনের মতো এখানে হচ্ছে লক হবে, 83 বা 84 টোকেনের মতো এখানে হচ্ছে আমার লক করতে হবে। আর এইটা কিন্তু আমার হচ্ছে, এটা কিন্তু আমি কিন্তু আর আপনার পাবো না, মানে এই যে $5 লক করব, এটা কিন্তু আর ব্যাক পাবো না, এটা কিন্তু লক হয়ে যাবে। তো আমি কন্টিনিউতে দিলাম। তো আপনাদের দেখাচ্ছি যে কত যাবে, এখানে শো করবে। আমি জাস্ট 5 দিয়ে এখানে হচ্ছে আপনার দিচ্ছি। তো এখানে কত নোট যাবে সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে $5 দিচ্ছি, আর নোট হচ্ছে আমার এখানে যাবে 83টা নোট টোকেন কেটে নিবে এবং আমার কিন্তু 20% আনলক হয়ে যাবে। তো আমি এখানে কনফার্ম দেব। যদি আপনাদের বেশি টোকেন থাকে, সেক্ষেত্রে আপনি এটা করলে কিন্তু লস হবে না। তো এখানে কনফার্ম দিলাম। তো দেখুন, কনফার্ম দিলে আমার কিন্তু আরও 20% টোকেন এখান থেকে আনলক হয়ে যাবে। তো দেখুন, পেমেন্ট সাকসেসফুল। আমার যেহেতু 1354 টোকেন ছিল, আমার কিন্তু 677 টোকেন কিন্তু এখানে
আনলক হয়ে গেছে। তো এই তিনটা মেথডে আপনি হচ্ছে 20 20 40 এবং 10 50 টোকেন কিন্তু 50% কিন্তু আনলক করে ফেললাম, এবং বাকি যেটা আছে 50% সেটা আমি 15 দিন পরে ক্লাইম করতে পারবো। এই যে দেখুন 15 দিন পরে ক্লাইম করতে পারবো, এবং 25% বোনাস রিওয়ার্ড এখানে দিবে তারা বলতেছে, এটা মনে হয় অন্য ইউজারদের জন্য। তো দেখুন এইভাবে ক্লাইম করবেন। তো ক্লাইম করা হয়ে গেলে এখন এই টোকেনগুলো আপনার আছে আরবিটাম চেইনে, এটাকে আপনি হচ্ছে ব্রিজ করবেন। এখানে জাস্ট আপনার একটা ব্রিজ লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো এইখান থেকে ব্রিজ লিঙ্ক দিব, এবং সেখান থেকে আপনি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। প্রথমে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করে নেওয়ার পর আপনার হচ্ছে আরবিটাম চেইনে থাকবে এই নুট টোকেনগুলো। আরবিটাম চেইনে যে 569টা আমার আছে, এটাকে ম্যাক্স করে আমি এটাকে বিএনবি চেইনে নিয়ে নিব। এখান থেকে দেখুন 568টা অল্প কিছু ফি কাটবে। তো আমি আরবিটাম থেকে বিএনবি চেইনে নিব, এবং বিএনবি চেইন নিয়ে সেই বিএনবি চেইন থেকে আমি এমএক্সি এক্সচেঞ্জারে ডিপোজিট করে ফেলবো। তো দেখুন এখান থেকে সিলেক্ট করবেন আরবিটাম টু বিএনবি, তারপর কনফার্ম দিবেন। এখানে কনফার্ম দিলাম আমি। তো কনফার্ম দিয়ে হচ্ছে আমি এখান থেকে আমার কিন্তু প্রথমে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করতে হবে, তারপর ব্রিজ কনফার্ম করতে হবে। ব্রিজ টোকেনে ক্লিক করবেন, ক্লিক করে সামান্য কিছু ফি দিয়ে আরবিটাম ফি দিয়ে হচ্ছে আপনি এখান থেকে ব্রিজ করে নেবেন। তো এই প্রসেসে হচ্ছে আপনি স্টেকিং করে এবং লক করে আপনি কিন্তু 50% আনলক করে ফেলতে পারবেন, এবং আর যে 50% সেটা হচ্ছে নেক্সট 15 দিন পরে আপনি হচ্ছে এটা ক্লেম করতে পারবেন। এখন আপনার টোকেনটা আপনার ওয়ালেটে চলে যাবে, এবং ওয়ালেট থেকে আপনি হচ্ছে এই টোকেনটাকে আপনি এমএক্সি এক্সচেঞ্জারে ডিপোজিট করে ফেলবেন। এই যে দেখুন আমার ওয়ালেটে কিন্তু চলে আসছে, এটা চলে আসবে হচ্ছে বিএনবি চেইনে। টোকেনটা বিএনবি চেইনে চলে আসবে, এবং বিএনবি চেইনে আসার পর আমি হচ্ছে সেটাকে বিএনবি চেইন থেকে আমি সেটাকে উইথড্র করে, এই যে দেখুন বিএনবি চেইনে চলে আসছে। এই যে দেখুন বিএনবি চেইনে চলে আসছে, এটাকে আমি সেন্ড করে আমি হচ্ছে এমএক্সি এক্সচেঞ্জারে ডিপোজিট করে হচ্ছে সেল করে দিব। তো এইভাবে প্রসেসে সেল করবেন। আর যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এখানে কিন্তু সকল আপডেট সকাল আগে পেয়ে যাবেন। তো সকালে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।